লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে ন্যাশনাল পর্যায়ে যে সেকেন্ড প্রাইজ পেয়েছে ওনার হাত থেকে গর্বিত ছিলাম যে ও মাই গড আমি প্রাইম মিনিস্টারের কাছ থেকে অ্যাওয়ার্ড পাইছি। সেইটুকু বিষয় নিয়ে আমার আর গর্ব করার মতো কিছু আছে বলে আমার মনে হচ্ছে না, যেটা সত্যি কথা। সবার একটাই চাওয়া পাওয়া, স্টেপ ডাউন হাসিনা। আমি ওনার কাছ থেকে একটি ক্রেস্ট পেয়েছি এবং একটি সার্টিফিকেট পেয়েছি বাংলাদেশ ন্যাশনাল লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড 2024 এর। তো তখন আমার মনের অনুভূতিটা খুবই অন্যরকম ছিল যে আমি আমার পুরো স্কুলকে কি আমি আমার পুরো দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি। হয়তো আমি চাইলে ফিউচারে আরো ভালো অ্যাচিভমেন্ট গেইন করতে পারবো, কিন্তু সেই সময় আমার জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট হিসেবে আমার কাছে সেটা চাওয়া পাওয়া পুরো অন্যরকম ছিল। কিন্তু এখন আমার এটা নিয়ে সত্যি বলতে কি একটু সামান্য ন্যূনতম পরিমাণের গর্বিত বোধ হয় না বলতে হয়ই না। আমার খুবই কষ্ট লাগছে এতগুলো মানুষ এই যে প্রত্যেকটা দিন কষ্ট করে এসে আন্দোলন করছে, সবার কিন্তু একটাই চাওয়া পাওয়া স্টেপ ডাউন হাসিনা। কিন্তু সে কিন্তু সবই শুনছে বুঝছে। আর বাকি অন্যদের কথা কি বলবে? এই যে বলো উনি কি বলছে স্যাটেলাইটে পানি ঢুকে নাকি হচ্ছে নেট অফ হয়ে যেতে পারে। কেন স্যাটেলাইট কি পৃথিবীর ভিতরে চলে, পৃথিবীর বাইরে চলে না, নাকি পৃথিবী থেকে বৃষ্টি উল্টো দিকে যাচ্ছে বলে তার স্যাটেলাইটে পানি ঢুকছে? আমি এটা জানতে চাই। আমার মনের মধ্যে বহুত প্রশ্ন ঘুরছে, কিন্তু আমি এগুলো কাউকে করতে পারছি না। কেন পারছি না? কারণ এগুলোর উত্তর কেউ আমাকে এসে দিচ্ছে না আর দেবেও না। আশা করছি সবার 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 যে হচ্ছে চাওয়া পাওয়া সেটা যেন খুব শীঘ্রই মেনে নেওয়া হয়। আমাদের যারা ভবিষ্যৎ নাগরিক আছে, যারা আজকে যারা আন্দোলন যারা শুরু করেছে এবং যারা আন্দোলনকে তারা এই পর্যায়ে নিয়ে আসছে, আমরা আমাদের বয়সে আমরা কিন্তু পারি নাই। আমরা অনেক অন্যায় দেখছি, আমরা অন্যায়কে কিন্তু আমরা প্রোটেস্ট করতে পারি না। বাট যারা নতুন জেনারেশন, যারা আপনি স্টুডেন্ট, এদেরকে আমরা ভাবতাম যে এরা মনে হয় অনেক ভীতু, এরা মনে হয় ফার্মে মুরগি এরকম মনে করতাম। বাট আজকে তারা দেখিয়ে দিয়েছে তারা আসলে তারা একটা অন্যরকম একটা জেনারেশন, যারা চেঞ্জ মেকার, যারা আসলে খুব সাহসী এবং যারা সত্যকে সত্য বলতে তারা কোনো ভয় পায় না। এবং আমি মনে করি যে এর মাধ্যমে একটা সুন্দর একটা পরিবর্তন আসবে, সবাই সংশোধন হবে এবং দেশটা ঠিকঠাক পরিচালিত হবে। আসলে এটা একটা পরিবর্তনের ডাক। বাচ্চারাই নিজেরাই বলছে যে চলো আমরা বাইরে যাই। ওরা কিন্তু ভয় পাচ্ছে না, যতটুকু আমরা ভয় পাচ্ছি। আমরা মনে করছি যে কী হবে, বাট বাচ্চারা কিন্তু ওরা একটা ক্লাস 4-এ পড়ে, একটা ক্লাস 8-এ পড়ে, ওরা কিন্তু ভয় পাচ্ছে না। ওরা বাইরে আসতে আগ্রহী, ওরা আন্দোলনে আসতে আগ্রহী, ওরা দেখতে আগ্রহী, কী হচ্ছে ওর খোঁজখবর রাখতে আগ্রহী। কারণ ওরা এদেশের ভবিষ্যৎ নাগরিক। ওরা চায় যে এই দেশ সুন্দর হোক এবং এই দেশ যেন বসবাসের যোগ্য হয়, এটা ওরা চায়। এই জন্য আসলে ওদের মধ্যে একটা স্পিরিট তৈরি হয়েছে। এটা কেউ ডেকে আনে না, এটা অটোমেটিক্যালি চলে আসছে। এটা হয়তো দেশের ভালোর জন্যই আসছে। আর কত রক্ত দিতে হবে আমাদেরকে দেশের জন্য? আর কত? এখনো বলবে সরকার কিছু বুঝে না? এখনো বলবে? তিনি জানতে চান, তিনি এখন বলতে যাচ্ছে এখন আন্দোলনে ওদের সাথে বসবে। কার সাথে বসবে? যারা মারা গেছে তাদের সাথে বসবে? সরকার কার সাথে বসবে? যারা মারা গেছে? আমরা এই সরকারের সাথে বসবো না, আমরা নতুন সরকারের সাথে বসবো। এই সরকারের সাথে আমাদের বসার কোনো রাইট নাই। এত রক্ত দেওয়ার পরও আমরা এই সরকারের সাথে বসবো না। এখন কেন ছেড়ে দিচ্ছে ওদেরকে? কেন নিয়ে গেছে মিথ্যা মামলা ওদেরকে পুলিশের থানায়? কেন? আমি তো একজন স্টুডেন্ট, আমি কি বাঁচতে পারবো না? আমার ফোনে ভিডিও করা যাবে না, পোস্ট করা যাবে না? কেন? আমি তো একজন সাধারণ জনগণ। দিন শেষে আমরা কি বাঁচতে পারবো না? আমার দাবি একটাই, এক দফা এক দাবি। স্বৈরাচারী পতন চাই। আগে 9 দফা পর্যন্ত ছিল, কিন্তু কালকে গুলি চালানোর পর ওই 9 দফা পর্যন্ত এখন থাকবে না। এখন সবার একটাই দাবি, আমি মনে করি ওই দাবি মানতে হবে। স্বৈরাচারীর পতন চাই। তার সাথে আমরা শুধুমাত্র বসবো যদি আমাদের ভাইদের আনতে পারে, ভাইদের রক্ত ফেরত দিতে পারে। তাছাড়া আমরা কেন তার সাথে বসবো? মানুষ তো চলে গেছে, এখন বসে তো লাভ নেই। প্রতিনিয়ত মরতেছে। যদি একমাত্র তাদেরকে ফেরত আনতে পারে, তখন যদি একমাত্র তাদেরকে ফেরত আনতে পারে, আমার ভাইদের ফেরত আনতে পারে, মুগ্ধ ভাইয়াকে ফেরত আনতে পারে, ওয়াসিম, রাফি, আমাদের যত ভাই মারা গেছে, আমার ভার্সিটি থেকে মারা গেছে, আশেপাশে সব ভার্সিটি থেকে মারা গেছে, তাদের যদি ফেরত আনতে পারে একমাত্র তখনই তার সাথে আমরা গণভবনে বসে আমরা বসবো না। তাছাড়া আমাদের দাবি তার পতন চাই। এখন তার আহ্বানের সময় নাই ভাইয়া। যখন সময় ছিল তখন উনি ডাকে নাই। এখন আমার মনে হয় না ওই সময়টুকু আছে। এখন আহ্বান করে স্টুডেন্টরা যাবে, ওই সময় থেকে অনেক আমরা দূরে চলে আসছি। এখন ওই সময়টুকু নাই যে আমরা এখন ওনার আহ্বানে যাবো, ওনার সাথে বসবো। যা ঘটার ঘটে গেছে, যারা মরে গেছে ওদেরকে ফেরত দিতে পারবে, ওদেরকে ফিরে আনতে পারবে, ওদের প্রাণ ফিরে দিতে পারবে। যে যদি ফেরত দিতে পারে তখন আমরা আহ্বানে যেয়ে বসবো, এর আগে কোনো আহ্বান নেই। আন্দোলন করছেন, এই আন্দোলন কতদিন চালিয়ে যাবে? যতদিন শেখ হাসিনার পতন হবে না। একটাই দাবি, শেখ হাসিনার পতন, স্বৈরাচারীর পতন। আমার ভাইয়ের রক্তের দাম চাই। আমার ভাইয়ের রক্তের দাম একমাত্র হাসিনার পতনের দ্বারাই সম্ভব। বেশি গেলে আমাদেরকে কি করতে পারবে? মেরে ফেলবে। এর থেকে বেশি কি করবে সরকার? এর থেকে বেশি কি করবে? মেরে ফেলতে পারবে, এর থেকে বেশি কিছু করতে পারবে না। মেরে ফেলক, দেশের জন্য না হলে জীবনটা দিয়ে দিলাম। আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যেখানে সবাই কিনা আল্লাহকে ডাকতে বাধ্য হচ্ছে। আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, আমাদের দেশে আমাদের একেবারে শেষ হবে এখন এমন জায়গায় গিয়ে ঠেকেছে